কিন্তু বিদ্যুৎ চমক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সবার প্রথমে শুভ নববর্ষ। আর এই নববর্ষের দিনটি আমার কেমন কাটলো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। নববর্ষের দিন সন্ধেবেলা রাতের গাজল ডোবা, মানে রাতের ভোরের আলো যেটা এখন, সেটা দেখতে কেমন হয় সেটাই দেখার আমাদের মূল উদ্দেশ্য ছিল। তাই সন্ধ্যে 7টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম গাজল ডোবার উদ্দেশ্যে। কিন্তু যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন কিন্তু ওয়েদার একদম পারফেক্ট ছিল, কিন্তু যত এগোচ্ছি তত একদম চারিদিকে মেঘ করে আছে, প্রচুর হাওয়া দিচ্ছিল, মেঘ গর্জন করছিল। কিন্তু যেহেতু অনেকটা চলে এসেছি আর ফিরে যেতে ইচ্ছে করছিল না, তাই সবাই মিলে বললাম যা হবে দেখা যাবে, চলো এগিয়ে যাই, নববর্ষটা আজকে এনজয় করি। তবে যাওয়ার পথেই নেমে গেল ভারী বৃষ্টি। তখন একটু ভয় ভয় লাগছিল, কারণ রাস্তাঘাটে কিন্তু একদমই লোকজন ছিল না। আর আমরা যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তখন দেখছি রাস্তাঘাটে প্রচুর গাছ পড়ে আছে, পাতা পড়ে আছে, আর মেঘ তো গর্জন করছিলই। তার মানে এখানে কিছুক্ষণ আগে প্রচণ্ড ঝড় হয়ে গেছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঝড়ের তাণ্ডবটা কিন্তু ছিল না। এটা দেখে তাও মনকে একটু সান্ত্বনা দেওয়া গেল, যাক ঝড়টা তো কমেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম ভোরের আলো সেই নতুন ব্রিজে, যেটা দিনের বেলা কিন্তু আমি আগে দেখে গিয়েছি, কিন্তু রাতের বেলা দেখিনি। রাতে নাকি এটাতে সুন্দর লাইট জ্বলে, কিন্তু এখন কিন্তু লাইট অফ আছে। হয়তো এই ঝড় বৃষ্টির কারণে লাইট বন্ধ আছে, কিন্তু তবুও গাড়ির আলোতে কিন্তু ব্রিজটিকে অসম্ভব সুন্দর লাগছিল। আর তার মধ্যে চারিদিকে মেঘ গর্জন করছিল। মাঝে মাঝে যখন বিদ্যুতের আলো পড়ছিল বৃষ্টিতে তখন কিন্তু সৌন্দর্যটা অন্যরকমই ছিল। এটা কিন্তু মোবাইলে আমি ক্যাপচার করতে পারিনি, চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। তবে এই ঝড় বৃষ্টির রাতে কিন্তু নববর্ষটা আমরা এক অন্যভাবেই এনজয় করলাম, একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। এটি তিস্তার সেই আগের ব্রিজটি। আমরা তো গাড়ি থেকে নামতে পারছিলাম না এত ঝড় বৃষ্টিতে, তো গাড়িতে বসেই নতুন বৃষ্টি দিয়ে পুরনো বৃষ্টিতে গেলাম। তারপর সেখান থেকে কিন্তু আমরা আবার ব্যাক করেছি নতুন ব্রিজে, কারণ আপনাদেরকে দেখাবো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, বিদ্যুৎ মাথায় নিয়ে, তবুও কিন্তু আমরা ছাতা, আমি একটা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, যেহেতু আমার ছেলে গিয়েছিল আমার সাথে। সেই ছাতা নিয়ে কিন্তু এক এক করে আমরা নতুন বৃষ্টিতে নামি এবং এই বৃষ্টি মাথায় নিয়ে সবাই ফটোশ্যুট করি, ফটো তুলি, তারপরেই আসি। এই সেই এলিফ্যান্টের স্ট্যাচুটি, যেটি রাস্তার মধ্যেই পড়ে যাওয়ার সময়। দেখুন আমরা ছাতা মাথায় করে এক এক করে সবাই নেমে পড়ি ফটো তুলতে। তখনই কিন্তু কনস্ট্যান্ট বিদ্যুৎ চমকাচ্ছে, মনে জোর নিয়ে সাহস নিয়েই কিন্তু আমরা নেমেছি। কারণ এত দূর যখন এসেছি তখন বাজে কিন্তু রাত 9টা। তো এত দূর যখন এসেছি তো ফটো থাকবে না এক দুটো, সেটা কখনো হতে পারে? ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে এসেছিলাম। তাই বর্ষাকালে বৃষ্টির দিনে বলবো না, শিলিগুড়িতে থাকলে কিন্তু যখনই আপনি বেরোন না কেন একটা ছাতা নিয়ে বেরোনো মনে হয় আমার সব থেকে জরুরি। কারণ ঘুরতে বেরোলে একদিকে ডুয়ার্স আর একদিকে পাহাড়, আর বৃষ্টিটা কিন্তু যখন তখন আসতে পারে। চারিদিকটা একটু দেখুন, রাত 9টায় অন্ধকারে বিদ্যুৎ চমকালে বৃষ্টিকে কেমন লাগছে দেখতে। অবশ্যই কিন্তু অ্যাডভেঞ্চার করতে হলে এভাবেই করতে হবে। আর অবশ্যই আসুন রাতের গাজল ডোবা কিন্তু দেখে যান। আমরা হয়তো আজকে বৃষ্টির কারণে লাইটটা দেখতে পারিনি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আসুন, অন্যদিন কিন্তু সুন্দর লাইট জ্বলে বৃষ্টিতে, দেখতেও ভালো লাগে। তো আমরা ফটোশ্যুট করে এখন ব্যাক করছি। আর আসার সময় কিন্তু দেখুন ছোট ছোট কিন্তু শিলা বৃষ্টি হচ্ছিল। শিলা বৃষ্টিটাকেও কিন্তু আমরা খুব সুন্দর এনজয় করলাম, কিন্তু ভাগ্যিস বড় শিল পড়েনি, তাহলে গাড়ির কাচের যে আমাদের কি হতো সেটা ভেবেই অস্থির। যাই হোক, এরপরে শিলিগুড়িতে ঢুকে এই বৃষ্টির মাথায় নিয়ে
এসএফ রোডের একটা কফি শপে আমরা ঢুকলাম। মনটা কেমন কফি কফি করছিল, কারণ এই বৃষ্টি হলেই না কফি খেতে খুব ইচ্ছে করে। আর আমার মনে হয় সবাই ভালোবাসেন এই বৃষ্টির দিনে কফি খেতে, সাথে একটু পকোড়া হবে। তাই আমরাও ভাবলাম যে একটু কফি হয়েই যাক এত বৃষ্টিতে। বাইরেটায় তখনও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে অঝরে, আর আমরা সবাই মিলে এই বৃষ্টিতে ভেতরে বসে বেশ আড্ডা মারলাম। আড্ডাটা কিন্তু জমেই গেল। আমরা কফি অর্ডার করেছিলাম আর সাথে ছিল মোমো চিলি। মোমো চিলিটা এত টেস্ট হয়েছিল না, ভিডিওটা কিন্তু আগে করতে ভুলেই গেছি। যখন শেষের দিকে তখন মনে পড়লো, প্রচণ্ড টেস্ট ছিল মোমো চিলিটা। তোমাদের নববর্ষ কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না। আর আমার সঙ্গে থেকো, আমার ব্লগগুলো এনজয় করো। আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দোকানের খাবারগুলো এত টেস্টি ছিল, যেন যাওয়ার সময় আমি সামনের ভিডিওটা করলাম। তোমরা যদি আসতে চাও কোনো সময়, কফি শপটা কিন্তু খারাপ হবে না, প্রাইসও রিজনেবল, তোমরা এনজয় করবে। আর যাওয়ার সময় দেখো, বাড়ি যাওয়ার সময় মহানন্দা ব্রিজের অবস্থা দেখো, প্রচুর জল জমেছে ব্রিজে, চারিদিকে জল থই থই করছে। আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের নববর্ষটা আমরা খুব সুন্দর কাটালাম। তোমরাও ভালো থেকো, আনন্দে থেকো, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আমি এখানেই শেষ করলাম। Thank you so much.